নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া। আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই। সকল যুবক বলো বলো, সকলে বলো আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই। আমি ছাড়া তো আপনার অনেক আছে, আমি ছাড়া তো আপনার অনেক আছে, আপনি ছাড়া তো আমার আর কেউ নাই মাওলা। মাওলা জীবনের সবচেয়ে সত্য কথা যেটা সেটা ভুলে গিয়েছি মাওলা। জীবনের সবচেয়ে বাস্তব কথা যেটা সেটা ভুলে গিয়েছি মাওলা। जो तुझे भूल गया तू भी उसे याद न कर, जो तुझे याद किया तू भी उसे भूल न जा। যে তোমাকে কখনো ভুলে না তুমি তাকে মনে রেখো না। মনে ভুলে গিয়েছো যে তোমাকে কখনো মনে করে না, তুমি তার পেছনে পড়ে গেছো। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবানেও লাগাও কালিমায়ে কারীম, কালিমায়ে তয়্যিবাকে জবানেও লাগাও। কালিমায়ে তয়্যিবাকে চোখের সুরমা বানাও বন্ধু, চোখের সুরমা বানাও। কালিমায়ে তয়্যিবাকে চোখের সুরমা বানাও। আল্লাহ তাআলার হুকুম দিয়ে চোখটাকে ধন্য করে দাও, রাসূলের সুন্নাহ দিয়ে চোখটাকে দামি বানায়া দাও। হায়ার সুরমা চোখের উপরে লাগায়া দাও বন্ধু। কালিমায়ে তয়্যিবার পর্দা চোখের উপরে লাগিয়ে দাও। কালিমায়ে তয়্যিবার পর্দাকে চোখের উপরে ঝুলায়া দাও। কালিমায়ে তয়্যিবার পর্দাকে কানের উপরে ঝুলিয়ে দাও। কালিমায়ে তয়্যিবার পর্দাকে জবানের উপরে ঝুলিয়ে দাও। হ্যাঁ কালিমায়ে তয়্যিবার রঙে রঙিন করো দু চোখে, কালিমায়ে তয়্যিবার রঙে রঙিন করে দাও। দু চোখে আল্লাহর হুকুমের বাইরে দেখবো না, দু চোখে রাসূলের সুন্নাহর বাইরে দেখবো না। আল্লাহর হুকুমের বাইরে দু চোখ ইস্তেমাল করবো না। আল্লাহর হুকুমের বাইরে দু কান ইস্তেমাল করবো না। আল্লাহর হুকুমের বাইরে দু হাত ইস্তেমাল করবো না। আল্লাহর হুকুমের বাইরে দু পা চলবো না। আল্লাহর হুকুমের বাইরে দিল দিমাগকে আমি আর ঘুরাবো না। আল্লাহর হুকুমকেই দিলের উপরে পর্দা লাগাও। আল্লাহর হুকুমকে চোখের উপরে পর্দা লাগাও। কালিমায়ে তয়্যিবাকে চোখের উপরে পর্দা লাগায়া দাও, কানের উপরে পর্দা লাগায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যখন জবানে চলে তখন এটার দাম হয় 10, আর এটা যখন চোখের উপরে চলে তখন এটার দাম হয়ে যায় কোটি কোটি। এটা যখন চোখের উপরে লাগাই দাম হয় কত? কোটি কোটি। এটা যখন কানের উপরে লাগাই তো দাম হয় কোটি কোটি। এটা হলো জীবনের চালিকা শক্তি, এটা হলো জীবনের ইঞ্জিন, এটা হলো জীবনের মোবিল, এটা হলো জীবনের পেট্রোল, এটা হলো জীবনের জন্য ইঞ্জিন, এটা হলো জীবনের জন্য হাওয়া, এটা হলো জীবনের জন্য অক্সিজেন। এটা চোখের উপরে ফেলে দাও বন্ধু, এটা চোখের উপরে ফেলে দাও। চোখের উপরে এটার পর্দা লাগায় দাও। ভিন নারী চোখের সামনে আসার সঙ্গে সঙ্গে এটা পড়তে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বানানেওয়ালা যিনি, চোখ যিনি বানিয়েছেন, চোখ যিনি দিয়েছেন, তিনি বলেছেন চোখকে নিচু করতে। আল্লাহ বান্দা যখন এই ভিন নারী থেকে দু চোখ নিচু করে রব যেন জিজ্ঞেস করেন ফেরেশতা দেখো তো ও চোখ নিচু করছে কেন? আল্লাহ ও 3 কারণে চোখ নিচু করছে। 1 নম্বরে আপনার ভালোবাসায়, 2 নম্বরে আপনার রহমতের আশায়, 3 নম্বরে আপনার আযাবের ভয়ে। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন যাও, কথা দিলাম তার কলিজা আমি ঈমানের মজা দিয়ে দিব। দুনিয়াতে তার কলিজা ঈমানের মজা দিয়ে দিব, আর জান্নাতে হুরে আইন গুলো দিয়ে দিব, আর জান্নাতে আমার দিদার দিয়ে দিব। কি ভাই কি দিতে চান? রব আমাকে 70 বছরে হায়াত দিয়া কি দিতে চান? রব আমাকে 70 বছরের জীবন দিয়ে কি দিতে চায়? ইন্নালিল মুত্তাকিনা মাফাজা,
وحدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا রাব আমাকে কি দিতে চান? খোদার কসম বুঝি নাই, জীবনে বুঝি নাই যে সেটাও বুঝি নাই। মুফতি তো বলতেছেন লেকিন বুঝি নাই, মুহাদ্দিস তো বলতেছেন লেকিন বুঝি নাই, খতিব তো বলতেছেন লেকিন বুঝি নাই, বড় বক্তা তো বলতেছেন লেকিন বুঝি নাই, বড় বিশ্বাস তো কইতেছেন লেকিন বুঝি নাই যে সেটাও বুঝি নাই। আরে বলেন কি বলছি বলেন, বুঝি নাই যে সেটাও বুঝি নাই। আমি কেমনে বুঝবো? রব বলেন ওয়ালা ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আমি তোমার জন্য কি পরিমাণ মজা গোপন রেখেছি এটা তো জিবরিলও জানে না। আমি কেমনে জানবো? জিবরিলও তো জানে না। জানে জিবরিল জানে? فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين لا نفيا نفس النكرة النكرة تحت النفي تعم তাহলে তরজমা কি জিবরিলও জানে না? আমার জন্য আমার রব একবার সুবহানাল্লাহ এর বিনিময়ে আমার রব কি রেখেছেন আল্লাহর কসম জিবরিল জানে না। কি বলছি বলো? হ্যাঁ, কি হারিয়ে ফেলেছি আমরা। কি সুযোগ ছিল, কি পরিমাণ বঞ্চিত হইলাম। বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? আব্দুল কাদের জিলানী তো আমার মতোই মানুষ ছিলেন, লেকিন তিনি কি হইলেন, আমি কি রইলাম। জুনায়েদ বাগদাদী তো আমাদের মতোই মানুষ ছিলেন, তারা কি হইলেন, আমরা কি হইলাম। তাদেরও তো জিহ্বা ছিল, আমাদেরও তো জিহ্বা আছে। তাদের তো চোখ ছিল, আমাদেরও তো চোখ আছে। বাস্তব না বাস্তব? আমরা কেন জানোয়ার চেয়েও নিকৃষ্ট হইলাম, আর তারা কেন জিবরিলের চেয়েও দামি হয়ে গেল? তারা জিবরিলের চেয়ে দামি হলো কি দিয়া, আর আমরা জানোয়ারের চেয়ে নষ্ট হইলাম কি দিয়া, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হইলাম কি দিয়া। তারা জিবরিলের চেয়ে দামি হলো তাদের দিল দিয়া, তাদের জবান দিয়া, তাদের চোখ দিয়া, তাদের কান দিয়া। আমরা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হইলাম আমাদের দিল দিয়া, আমাদের জবান দিয়া, আমাদের চোখ দিয়া, আমাদের কান দিয়া। বাস্তব না বাস্তব? তারা জিবরিলের চেয়ে দামি হলেন কেমনে হইলেন জিবরিলের চেয়ে দামি? তারাও তো আমাদের মতো রক্ত মাংস, তারাও তো আমাদের মতো চলতো ফিরতো খাইতো, ঠিক না? লেকিন তাদের জিহ্বাটা কেমন ছিল, আমাদের জিহ্বাটা কেমন? তাদের চোখ দুটো কেমন ছিল, আমাদের চোখ দুটো কেমন? তাদের কানগুলো কেমন ছিল, আমাদের কানগুলো কেমন? কি চোখ কেমন না চোখের ব্যবহার কেমন? আবার কেউ চোখ তো এরকমই। তাদের চোখের ব্যবহার কেমন ছিল, তাদের চোখের ব্যবহার কেমন ছিল, তাদের চোখের ব্যবহার কেমন ছিল? সমস্ত সাহাবা ইকরামের চোখের আয়াত ছিল চোখে, আমাদের চোখের আয়াত হলো ঠোঁটে। কথা বলে না? সাহাবাদের চোখের আয়াত কোথায় ছিল? চোখে। আমাদের চোখের আয়াত কোথায়? ঠোঁটে। আমাদের চোখের আয়াত হলো ঠোঁটে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা আনহু মাসউলা। তাদের চোখের আয়াত ছিল তাদের চোখে, কানের আয়াত ছিল কানে। তারা হারাম শুনতো না, হারাম বলতো না, হারাম দেখতো না, কুকথা বলবো না, কুদৃষ্টি দিব না, কুকথা শুনবো না, কুচিন্তা করবো না। সুবহানাল্লাহ বলে না? জওয়ানরা অনেক জওয়ান তোমরা বসছো, এই জন্য কথা আসতেছে। জওয়ানরা কি বলো? জওয়ানিকে দামি বানানো দরকার কি না? খালেদ ইবনে ওয়ালিদের জওয়ানিটা কেমন ছিল? হযরত আলীর জওয়ানিটা কেমন ছিল? হযরত ওসমানের জওয়ানিটা কেমন ছিল? হযরত আলীর জওয়ানি কেমন ছিল? সুবহানাল্লাহ। আজকের পৃথিবীতে হামাসের মুজাহিদদের জওয়ানিগুলো কেমন? আর তুমি আর আমি কেমন? তোমার আর আমার আঙ্গুলে মোবাইলে ছবি দেখে, আর তাদের আঙ্গুলে একটা ইহুদি জাহান্নামে চলে যায়। একবার আঙ্গুল মারে,
একবার জান্নাত রেজিস্ট্রি হয়ে যায়। আল কাতিল ওয়াল মাকতুল লা ইয়াজতামিআনি ফিন-নার। তাদের আঙ্গুলের মধ্যে রব কি পরিমাণ ক্ষমতা দিয়ে দিয়েছেন। ইউআযিবুহুম বিআইদিকুম ফাকাতিলুহুম ইউআযিবুহুম বিআইদিকুম। কওমে নূহের জামানায়, হযরত নূহ আলাইহিসসালামের জামানায় বাতাসের যে ক্ষমতা ছিল, আজকে হামাসের আঙ্গুলের মধ্যে আল্লাহ সেই ক্ষমতা দিয়ে দিয়েছে। আর তোমার আঙ্গুল, তোমার আঙ্গুল আর আমার আঙ্গুল কি দিবে? তোমার আঙ্গুল আর আমার আঙ্গুল মোবাইলের মধ্যে জিন্দেগি শেষ করতেছে। বাস্তব না বাস্তব? আর ওদের একবার আঙ্গুল টিপা, একবার টিপতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার আঙ্গুল টিপতেছে 2-4 ডজন জাহান্নামে গেছে গা। আর 7 আসমানের ফেরেশতারা বলে উঠছে আল্লাহু আকবার। হায় রে, তোমার আর আমার আঙ্গুলের যে কি অবস্থা, তোমার আর আমার চোখের যে কি অবস্থা। এই যে দোস্ত, আজ থেকে যদি জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিদিন 70টা করে ছবি দেখো, তারপরেও কিন্তু একদিন জীবন শেষ হবে। আর 70টা করে ছবি দেখে জীবনে যদি 700 বছর ছবি দেখো, জীবনে কোনোদিন এই নায়িকা পাবা না। আর একবার সুবহানাল্লাহ পড়বা, রব তোমার জন্য হইতে পারে একবার সুবহানাল্লাহ 1 লক্ষ হুর বানাবে একবার সুবহানাল্লাহ। সেটা কেমনে বলেন? আন্দাজে মারেন, আন্দাজে মারতাম কা, আন্দাজে মারতাম কা। প্রতিটা ইবাদতের মধ্যে হুর তৈরি হয়, প্রতিটা ইবাদতে ফুল তৈরি হয়, প্রতিটা ইবাদতে গাছ তৈরি হয়, প্রতিটা ইবাদতে মাছ তৈরি হয়, প্রতিটা ইবাদত দিয়ে জান্নাতে কোনো না কোনো নিয়ামত তৈরি হয়। জাযাআন বিমা কানু ইয়ামালুন। আন্দাজে মারতাম কা, হুরের গালে লেখা থাকবে, হুরের গালে এখানে সুন্দর করে লেখা থাকবে 5ই নভেম্বর 2024 কুন্ডা মাদ্রাসায় বয়ানের মধ্যে তুমি যেই সুবহানাল্লাহ পড়েছো, ওই সুবহানাল্লাহর সিনের ব্যাপারে, সিনের জন্য আমাকে বানানো হয়েছে। দিবে, আচ্ছা দিবে কি? প্রতিটা নিয়ামতের গায়ে রব্বে কারীম পোস্টার লাগায় দিবে, পোস্টার লাগায় দিবে। জান্নাতের প্রতিটা নিয়ামতের গায়ে আবার লিখে দিবে, চিপকায় দিবে, লিখে দিবে এটা এই নিয়ামতের পুরস্কার, এটা এই নিয়ামতের পুরস্কার, এটা এই নিয়ামতের পুরস্কার। এটা হলো সানুরিহিম আয়াতিনা ফাতারিফুনাহা, সানুরিহিম আয়াতিনা ফাতারিফুনাহা ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আমি না আগে সারেন্ডার করছি, আমি হাফেজ না। নুজুলাম মিন গফুরির রহিম। আমি বললাম রব এতগুলো দিবেন কেন? রব বলেন তুমি যে আমার মেহমানের জন্য দিব, তুমি যে আমার মেহমানের জন্য দিব। আমি বললাম রব কেমন মেহমান আপনি? রব বললেন আমি গফুর আর রহিম মেহমান। আমি বললাম রব এগুলো কেন দিবেন? রব বলেন 2 বুনিয়াদে দিব। 1 নম্বর দিব জাযা, 2 নম্বরে দিব আতা। 1 নম্বরে দিব জাযা, 2 নম্বরে দিব আতা। 1 নম্বর দিব তোমার আমলের পুরস্কার হিসাবে, 2 নম্বর দিব আমার পক্ষ থেকে অনুদান হিসাবে। জাযান মির রাব্বিকা আতাআন হিসাবা, জাযান মির রাব্বিকা তোমার রবের পক্ষ থেকে জাযা দিব। 2 নম্বরে আতাআন দান দিব, অনুদান দিব। তোমার পুরস্কার হিসেবে দিব 7 লক্ষ বছর, তোমার পুরস্কার হিসেবে দিব 7 কোটি বছর। আর অনুদান হিসেবে দিব আমি যত বছর তত বছর। কি দিবে? আমি বললাম রব্বুল আলামিন এতগুলো কোথা থেকে দিবেন? রব বলেন দুনিয়াতে বুঝার জন্য বলছি। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, যিনি 7 আসমানে যা আছে সব কিছুর মালিক, 7 জমিনে যা আছে সব কিছুর মালিক, মধ্যখানে যা আছে সব কিছুর মালিক। তোকে আর আমি কত দিলে তোর কম হবে, আর কত দিলে আমার খাজনা থেকে কমবে? আমি বললাম রব্বুল আলামিন আমার আমলে যদি না তুলে দিবেন কোথা থেকে? বেকুফ আর রহমান রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আর রহমান। এখন যারা জামাত সাইফুল সাহেবকে দিয়ে
দিয়ে দিছে 70 লক্ষ হুর, তোমারে দিয়ে দিছে 70,000। এখন ও জানায় কয় ইনারে বেশি দিলেন কেন, ইনারে কম দিলেন কেন? রব কয় এই কথা বলার স্পর্ধা কারোর হবে না। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, সেদিন কেউ আমাদের কোনো কিছু বলার থাকবে না। কি দিতে চায় রব, কি দিবে? আর ছবি দেখে দেখে তোমরা কি পাচ্ছ? ছবির মধ্যে মধ্যে কি পাচ্ছ? জীবন দেখে দেখে শেষ করে দিবা, জীবনে ছুঁইতেও পারবা না, ধরতেও পারবা না। আকাশে দিয়ে পাখি উড়ে যায়, নিচে দিয়ে ছায়া পড়ে, আরেকজনের বন্ধুগুলো ছায়া শিকার করে। কত বছর দৌড়াইলে ছায়া পাবে? বলে না কিয়ামত পর্যন্ত কি? আচ্ছা, একজনে এবার পাখির ছায়ার পিছনে পিছনে দৌড়াইতেছে, গ্রামবাসী তারে কি কয়? আরো জোরে সবাই বলে। ছায়ার পিছনে ছুটলে যদি পাগল হয়, তাহলে মোবাইলে ছায়ার পিছনে ছুটলে আকল হবে কেন? বড় পাগল। সুবহানাল্লাহ, বুঝতেছে তো কথা? কিভাবে বুঝে গেছি? আসলে কি নিজের নিজে যে পাগল পেয়েছে এটার খবর আছে না? ও সেটাও বুঝছি, আবার সেটাও বুঝছি। মাশাআল্লাহ, কি বলছি বলো? কি কত নম্বরের পাগল? কত নম্বরের? সব বুঝে গেছে তুমি। আল্লাহ বুঝ দিয়ে দাও। এজন্য ইয়া আইয়ুহাল